আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 107তম ব্যাচ। আজকে আপনাদের তৃতীয় ক্লাস। আজকের ক্লাসের টপিক হচ্ছে আজকে আমরা ফেসবুক মার্কেটিং সম্পর্কে জানবো এবং ফেসবুক মার্কেটিং এর যে অ্যাডভান্স মেথড আছে সেটা সম্পর্কে জানবো। তো লাস্ট ক্লাসগুলোতে আপনাদের কিভাবে একটা ফেসবুক পেজ সেট আপ করতে হয় সেটা শেখানো হয়েছিল। এরপর হচ্ছে ট্র্যাডিশনাল বুস্টিংটা সম্ভবত আপনাদের দেখানো হয়েছিল, কিভাবে পোস্ট বুস্ট করতে হয় ট্র্যাডিশনাল ওয়েতে, সেটা দেখানো হয়েছিল তাই না? তো আজকের ক্লাসে আমরা অ্যাডভান্স মেথডটা দেখব। তো সবাই একটু মনোযোগী হবেন, কারণ আজকের ক্লাসে অনেক অ্যাডভান্স কিছু বিষয় আসবে। তো আমি ধাপে ধাপে হচ্ছে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। যদি কেউ কোনো কিছু বুঝতে না পারেন আমাকে চ্যাট বক্সে লিখে জানাবেন, বা ক্লাস শেষে আমাকে সরাসরি প্রশ্ন করতে পারবেন। ঠিক আছে? তো আপনাদের মধ্য থেকে কেউ কি ল্যাপটপ বা পিসিতে জয়েন আছেন? স্ক্রিন শেয়ার করতে পারবেন এমন কেউ আছেন? আচ্ছা, মোহাম্মদ জাকির হোসেন। জাকির ভাই একটু হচ্ছে আপনার মাইক্রোফোনটা আনমিউট করেন। জাকির ভাই শুনতে পাচ্ছেন আমাকে? মোহাম্মদ জাকির হোসেন। মাইক্রোফোন আনমিউট করবেন। আচ্ছা, অ্যাডমিন নামে কে আছে? আচ্ছা, মাইক্রোফোনটা আনমিউট করেন। জি ম্যাম, আমি আছি। আচ্ছা, আমি কি আপু শুনতে স্ক্রিন শেয়ার পাচ্ছেন? করব? জি, আমাকে জি শুনতে ম্যাম। পাচ্ছেন তো? ঠিক আছে, জি ম্যাম। স্ক্রিনটা শেয়ার করে দেন। জি ম্যাম। কি নাম আপু আপনার? আমার নাম মার্জি আপু, আমি গাজীপুর থেকে বলছিলাম। আচ্ছা মার্জিয়া, আপনি স্ক্রিনটা শেয়ার করেন। ঠিক আছে জি। আপু, আমি হচ্ছে একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, হ্যাঁ? আপনি জি ম্যাম। রিকোয়েস্টটা অ্যাপ্রুভ করে দেন বা অ্যাকসেপ্ট করেন। জি ম্যাম। থ্যাংক ইউ সো মাচ আপু। আপনি মাউসটা ছেড়ে দেন, বাকি অংশটা আমি দেখাচ্ছি। জি। আচ্ছা, তো আজকে আমরা হচ্ছে ফেসবুক ফেসবুকের অ্যাড ক্যাম্পেইনের যে অ্যাডভান্স মেথডটা সেটা দেখব। তো আমরা লাস্ট ক্লাসে যে ট্র্যাডিশনাল বুস্টিংটা দেখেছিলাম, সেখানে আমরা কিভাবে পোস্ট বুস্ট করেছিলাম। আহ, আমি একটু যদি দেখাই আপনাদের। মার্জি আপু, আপনার ফেসবুকটাতে যান। আপনার পেজ ওপেন করা আছে না? জি ম্যাম। আচ্ছা, লাগবে না, থাক 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 আপু, ছেড়ে দেন। জি। তো আমরা হচ্ছে অ্যাডভান্স, না সরি, ট্র্যাডিশনাল যে মেথডটা সেখানে দেখেছিলাম যে একটা পোস্টের থেকে আমরা হচ্ছে টার্গেট করে, অডিয়েন্স টার্গেট করে তারপর হচ্ছে বুস্টিং করতে পারি, তাই না? আর এখন যেটা দেখব সেটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম মেটা আমাদেরকে তৈরি করে দিয়েছে। এটার নাম হচ্ছে মেটা বিজনেস পোর্টফোলিও। তো সবাই আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন, খাতা কলম নিয়ে বসবেন। আহ, শব্দগুলো প্রায় কাছাকাছি, ঠিক আছে? তো অনেকটা কনফিউশন তৈরি হয়। তো আমরা যেই প্ল্যাটফর্মটাতে কাজ করব এটাকে বলা হয় মেটা বিজনেস সুইট, বা এটাকে বিজনেস ম্যানেজারও বলা হয়। এই বিজনেস ম্যানেজারে আমরা কি করব, একটা পোর্টফোলিও তৈরি করব। এটাকে বিজনেস পোর্টফোলিও বলে, অথবা বিজনেস অ্যাকাউন্টও বলে। তো ওই পোর্টফোলিও তৈরি করে আমরা ওখান থেকে সবগুলো কাজ, যেমন নতুনভাবে পেজ সেট আপ করা, তারপর হচ্ছে অ্যাড ক্যাম্পেইন করা, এরপর হচ্ছে ইনস্টাগ্রামে হচ্ছে ক্যাম্পেইন করা, এই সবগুলো কাজ আমরা একটা প্ল্যাটফর্ম থেকে করতে পারবো। ঠিক আছে? তো আমি আগে হচ্ছে প্ল্যাটফর্মটা তৈরি করে নেই, তারপর হচ্ছে বাকি কাজটা দেখাচ্ছি।
তো আমি হচ্ছে সার্চ করব, মেটা বিজনেস সুইট লিখেও সার্চ করতে পারেন, অথবা এখানে বিজনেস ডট ফেসবুক ডট কম স্ল্যাশ ওভারভিউ, আমি লিঙ্কটা পরে আপনাদেরকে চ্যাট বক্সে দিয়ে দিব। এখন আমি কি দেখাচ্ছি সবাই সেটা খুব মনোযোগ দিয়ে দেখেন। তো আমরা দেখেন যে একটা নতুন একটা প্ল্যাটফর্মে চলে আসছি, যেটার নাম হচ্ছে মেটা বিজনেস সুইট। এই যে বাঁ পাশে লেখা আছে দেখেন, মেটা বিজনেস সুইট। তো এখান থেকে আমরা একটা বিজনেস অ্যাকাউন্ট তৈরি করে নিব। তো বিজনেস অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমরা এই যে এখানে যে অ্যারোটা আছে এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে এই যে ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও এটাতে ক্লিক করব। তো এখান থেকে আমাদের হচ্ছে একটা পোর্টফোলিও বা বিজনেস অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। তো পোর্টফোলিও তৈরি করতে কি কি লাগছে, শুরুতে হচ্ছে একটা বিজনেস পোর্টফোলিওটার নাম দিতে হবে, এরপর হচ্ছে আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে, এরপর একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে। তো আমরা লিখি। তো শুরুতে আমাদের পোর্টফোলিওর নামের জায়গায় আমরা যে পেজগুলো তৈরি করেছি ওই পেজের নাম দিতে পারি। আপু, আপনি যে পেজ তৈরি করেছেন ওখানে এখানে একটা পেজের নাম দিয়ে দেন। আমি তো আগে আগে যে ফেসবুক পেজ তৈরি করছি ওটারই দিব। যে কোনো নাম ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই। যেমন আগে আবার তৈরি করা আছে ইউনিক বেবি স্টোর বা মার্জিয়া হিজাব কালেকশন, যে কোনো একটা। হ্যাঁ ঠিক আছে। ম্যাম, এখানে যেখানে হ্যাঁ হ্যাঁ, কার্সরটা লাগতেছে। জি জি, এখানেই নামটা লেখেন। জি। এ, আচ্ছা, আমি লিখবো কি আপু? হাজাব হয়ে গেছে। হিজাব, সরি ম্যাম। আমি লিখছি, আপনি ছেড়ে জি দেন। জি। আচ্ছা, মার্জিয়া হিজাব কালেকশন, তাই তো? জি আচ্ছা, এরপর এখানে হচ্ছে আমরা আমাদের নাম লিখব। তো নামের ক্ষেত্রে আমাদের এনআইডিতে বা আমাদের হচ্ছে স্মার্ট কার্ডে যেভাবে আমাদের নামটা আছে আমরা সেই নামটা লিখব। তো আপু, আপনার নামটা লিখে দেন। জি আচ্ছা আপু, আপনি নামটা লিখতে থাকেন, আমি 1 মিনিট আসছি। ঠিক আছে? জি। জি আপু। আচ্ছা, তো এখানে আমরা হচ্ছে আমাদের এনআইডি তে যেভাবে আছে নামটা সেভাবে নামটা লিখব। এরপর এখানে একটা ইমেল অ্যাড্রেস লেখেন আপু, যে কোনো একটা ইমেল ম্যাম। অ্যাড্রেস লিখুন। জি ম্যাম। ম্যাম, আমার এনআইডি তে শুধু মার্জিয়া। আমি কি এখানে তাহলে লাস্ট নেম মার্জিয়া দিব? ও আচ্ছা, ফেসবুক প্রোফাইলের নাম কি আপু আপনার? ফেসবুক প্রোফাইলে হচ্ছে মার্জিয়া বিনতে মাজিদ। আচ্ছা, এটাই থাক। বা আপনার জি ফেসবুকের নামটা লেখেন দেখি, বিনতে। জি জি। ঠিক আছে?
জি। হ্যাঁ, এখানে একটা ইমেল অ্যাড্রেস দেন, এটা দিব। জি, এটা আমার ইমেল অ্যাড্রেস। আচ্ছা, তো এখানে আমরা হচ্ছে কি করলাম, আমি একবার রিপিট করি। প্রথমে হচ্ছে পোর্টফোলিওর নাম দিলাম, তো পোর্টফোলিও নামের ক্ষেত্রে আমরা হচ্ছে আমাদের পেজের নামটা দিতে পারি। এরপর এখানে আমরা ফার্স্ট নেম লাস্ট নেমের ক্ষেত্রে আমরা আমাদের এনআইডি তে যেভাবে নামটা আছে সেটা দেওয়ার চেষ্টা করব। এরপর এখানে একটা বিজনেস ইমেল অ্যাড্রেস দিব, দিয়ে পরে এখান থেকে ক্রিয়েট অপশনে যাব। আচ্ছা, তো এরপর আমরা এখান থেকে নেক্সট করব। নেক্সট, কনফার্ম। আচ্ছা, তো এখানে একটু দেখে নেন সবাই, এই যে মার্জিয়া হিজাব কালেকশন এই নামে আমাদের একটা বিজনেস পোর্টফোলিও আমরা তৈরি করে নিয়েছি। ঠিক আছে, তো আপুর ওই পেজের নাম আর হচ্ছে পোর্টফোলিওর নাম তো একই রকম, তো কিভাবে আমরা চিনবো যে কোনটা পেজ আর কোনটা পোর্টফোলিও? তো হুম। পোর্টফোলিও দেখেন, পোর্টফোলিওর পাশে এরকম বিজনেস সেটিংস, এই সেটিংসের আইকনটা থাকে। ঠিক আছে মার্জি আপু, বুঝতে পেরেছেন? জি জি ম্যাম। যেটার পাশে দেখবেন যে এরকম সেটিংসের আইকনটা আছে সেটা হচ্ছে আপনার জি। পোর্টফোলিও, আর যেটার পাশে নেই সেটা হচ্ছে আপনার পেজ। পেজ। জি। হ্যাঁ, সেম নামে আপনার পেজ আছে না? জি জি। হ্যাঁ, সেটা। তো আমরা আকাশ দাস, স্ক্রিনে অ্যানোটেট করবেন না, আকাশ দাস, স্ক্রিনটা ক্লিন করেন। তো আমরা হচ্ছে এখান থেকে সেটিংসটা দেখব, সেটিংসে ক্লিক করি। আকাশ দাস, স্ক্রিনটা ক্লিন করেন। শুনতে পায় না নাকি? আচ্ছা মার্জি আপু, আরেকবার একটু আপনি স্ক্রিনটা শেয়ার করেন তো। জি ম্যাম। আচ্ছা, তো এখান থেকে আমি হচ্ছে আপনাকে আরেকবার রিকোয়েস্ট পাঠাচ্ছি, ওটা একটু অ্যাপ্রুভ করেন। আচ্ছা, তো এখানে হচ্ছে আমরা এখন সেটিংসে আছি, আমাদের বিজনেস পোর্টফোলিওর সেটিংসে আছি। তো সেটিংসে এখন আপাতত আমাদের কোনো কাজ নাই, তবে আমরা কাজটা শিখে রাখবো যে পরবর্তীতে যখন আমরা ক্লায়েন্টের জন্য কাজ করব তখন কোথায় গেলে পেজের অ্যাক্সেস পাবো, কোথা থেকে হচ্ছে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নিব, এই সমস্ত কিছু হচ্ছে সেটিংসে আছে। তো আমরা হচ্ছে শুরুতে সেটিংসের হচ্ছে পিপলে আছি, তাই না? সেটিংসের পিপল অপশনে আছি। তো পিপলটা কিরকম, এই মানে আমরা এই বিজনেস পোর্টফোলিওটাকে যদি একটা রিয়েল লাইফ বিজনেসের সাথে তুলনা করি তাহলে হচ্ছে আমাদের বুঝতে সুবিধা হবে। যেমন ধরেন একটা, এই যে আপুর একটা হিজাবের একটা দোকান আছে, ঠিক আছে? এই যে মার্জিয়া হিজাব কালেকশন নামে একটা সত্যিকারের একটা দোকান বা শপ আছে। তো আপু হচ্ছে একা, আপুর পক্ষে এই কাজটা মানে এই শপের সবগুলো কাজ করা সম্ভব হচ্ছে না। তখন আপু কি করবে, একজন এমপ্লয়ি রাখবে, তাই না? একজন এমপ্লয়ি বা হচ্ছে তা একজন অ্যাসিস্ট্যান্ট রাখবে। তো এই অ্যাসিস্ট্যান্টকে কিভাবে এই বিজনেসের মধ্যে যুক্ত করবে, এই কাজটা হচ্ছে আমরা এখন করে দেখাবো। ঠিক আছে, তো এই কাজটা মূলত হচ্ছে বায়ারদের কাজ। বায়াররা যখন আমাদের মতো ফ্রিল্যান্সারদেরকে হায়ার করে তখন এরা এই প্রসেসে হায়ার করে থাকে। তো যাকে আপনি হচ্ছে আপনার এই বিজনেসে হচ্ছে নিযুক্ত করতে চাচ্ছেন, এখান থেকে ইনভাইট অপশনে যাবেন। তো যেই ব্যক্তিকে আপনি হচ্ছে আহ, এই বিজনেসে হচ্ছে পিপল হিসেবে কি বলে,
নিযুক্ত করতে চাচ্ছেন তার ইমেল অ্যাড্রেসটা আপনি এখানে লিখবেন। ঠিক আছে, তো আপু আপনার অন্য কোনো ইমেল অ্যাড্রেস আছে? আমার তো একটা ইমেল অ্যাড্রেস। আচ্ছা, একটু লেখেন তো ইমেল অ্যাড্রেসটা। আচ্ছা, আপনি এটা লেখেন ফারজানা@, এটা মুছে লেখেন farzana@gmail.com। এই ছোট হাতের এফ হবে। সরি। gmail.com। আচ্ছা, তো এখান থেকে আমরা হচ্ছে তাকে টেম্পোরারি অ্যাক্সেস দিব। তো টেম্পোরারি অ্যাক্সেসে এসে এখানে হচ্ছে একটা টাইম দিয়ে দিব যে কবে এটার ডেটটা এক্সপায়ার হয়ে যাবে। তো এখান থেকে ধরুন আজকে তো 3 তারিখ, 10 তারিখ দিলাম যে 10 তারিখে এটার এক্সপায়ার হয়ে যাবে। তো এখান থেকে নেক্সটে যাব। তারপর এখান থেকে আমরা কি করব, তাকে পার্শিয়াল অ্যাক্সেস দিব। কোনো এমপ্লয়িকে আমরা হচ্ছে ফুল কন্ট্রোল দেই না, বা বায়াররা যখন আমাদেরকে কাজে নেয়, বায়াররা আমাদের কখনোই ফুল কন্ট্রোল দেয় না। আমরা এখান থেকে হচ্ছে পার্শিয়াল অ্যাক্সেসটা পেয়ে থাকি। এখান থেকে নেক্সটে যাব। এরপর যে কোন বিজনেসে কাজ সে পাবে বা কোন বিজনেসে দেখাশোনার জন্য আপনি তাকে রাখছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। এখানে বিজনেস অ্যাসেট বলতে বোঝায় আমাদের পেজগুলোকে, ফেসবুক পেজ যেগুলো সেগুলোকে। তো আমরা যদি এখান থেকে সার্চ করি, কি যেন আপু আপনার পেজের নাম? মার্জিয়া হিজাব কালেকশন। আচ্ছা, আরেকটা পেজের নাম যেন কি? ইউনিক। ইউনিক বেবি স্টোর। আচ্ছা, ওইটা না দিয়ে এটাই দিই, মার্জিয়া। বানান ঠিক লিখছি কিনা? হ্যাঁ ম্যাম, বানান তো ঠিকই আছে। বুঝতেছে না কেন? আচ্ছা, বানান ঠিক আছে। হিজাব বানান কি আপনি জেড দিয়ে লিখেছিলেন? জি জি। আচ্ছা, তো এখানে হচ্ছে আমরা লিংক দিয়েও সার্চ করতে পারি। ওইটা দিয়ে আমরা হচ্ছে কনফার্ম করে নিলে এই যে ফারজানা@ নামে যেই ব্যক্তিকে আপনি হচ্ছে অ্যাক্সেস দিতে চাচ্ছেন তার কাছে মেইল যাবে। তো ওই মেইলটা সে অ্যাকসেপ্ট করে নিলে আহ, হচ্ছে সে আপনার এই পেজের হচ্ছে একটা পার্শিয়াল অ্যাক্সেস পাবে আপনার পেজটাকে ম্যানেজ করার বা অ্যাড ক্যাম্পেইন করার, এই ধরনের কাজগুলো করার জন্য সে হচ্ছে পার্শিয়াল অ্যাক্সেস পেয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে বায়াররা আমাদেরকে হায়ার করে থাকে। আচ্ছা, এরপরে পিপলের পরে হচ্ছে পার্টনার। তো পার্টনার কি, যে একটা বিজনেসে অনেক সময় পার্টনার থাকে না, জি। অংশীদার থাকে বা পার্টনার থাকে। যেমন আপনি নিজেও বিজনেস করছেন, আপনি এখন আরেকজনকে পার্টনার হিসেবে আপনি আপনার বিজনেসে অ্যাড করবেন। তো সেটা কিভাবে করবেন, এখান থেকে অ্যাড অপশনে যাবেন। তো এখানে দু ধরনের এক্সেস আছে। তো শুরুতে কি আছে, যে অ্যাড এ নিউ পার্টনার। তো এখানে নিউ পার্টনার অ্যাড করা মানেটা কি, এখানে দেখেন কি লিখেছে, যে অ্যাড এ নিউ পার্টনার টু গিভ দেম অ্যাক্সেস টু ওয়ার্ক অন পেজেস, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টস and other business assets in your business portfolio. The assets will remain in your portfolio and partners will only be able to work on tasks you assign to them. ঠিক আছে, এখানে পার্টনার অ্যাড করার মানে হচ্ছে পার্টনার কি করতে পারবে, আপনার পেজে কাজ করতে পারবে, পেজে কাজ করতে পারবে, আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সে কাজ করতে পারবে। তারপর আপনার এখানে যে বিজনেস অ্যাসেট গুলো আছে সবগুলোতে সে কাজ করার ক্ষমতা পেয়ে যাবে বা এক্সেসটা পেয়ে যাবে। ঠিক আছে, তো পার্টনারকে অ্যাড করতে হলে এখানে কি করতে হবে, এন্টার পার্টনার বিজনেস আইডি, পার্টনারের বিজনেস আইডি এখানে অ্যাড করতে হবে। তো বিজনেস আইডিটা কি, আমি একটু সবাইকে দেখাই, একটু সবাই মনোযোগী হবেন। এখানে আপনারা উপরে এই যে বড় যেই
লিঙ্কটা সেটা একটু লক্ষ্য করেন। তো একদম শেষের দিকে দেখেন এই যে বিজনেস আইডি লিখে বড় একটা নাম্বার শো করছে, সবাই দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে মার্জিয়া আপুর বিজনেস আইডি। আমরা যখন একটা পোর্টফোলিও তৈরি করলাম, এখানে একটা পোর্টফোলিও তৈরি করলাম, তখন আপুর এই বিজনেস আইডিটা তৈরি হয়েছে। তো আপনি যাকে পার্টনার হিসেবে অ্যাড করবেন সেই ব্যক্তির সেই ব্যক্তিরও কি থাকতে হবে, ফেসবুকে বা মেটা বিজনেস সুইটে একটা পোর্টফোলিও থাকতে হবে। তো ওই পোর্টফোলিও আইডিটা, এই নাম্বারটা হচ্ছে আপনাকে সে দিবে। আপনার পার্টনার ওর নাম্বারটা, উনার নাম্বারটা আপনাকে দিবে। আপনার কাজ হচ্ছে তার কাছ থেকে নাম্বারটা নিয়ে এখানে বসানো। এখানে বসিয়ে আপনি হচ্ছে নেক্সট করলে, তারপর হচ্ছে মানে বিজনেস আইডিটা বসিয়ে নেক্সট করলে তার কাছে একটা নোটিফিকেশন যাবে এবং সে আপনার এই বিজনেসে পার্টনার হিসেবে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে? তো এই গেল কিভাবে পার্টনার অ্যাড করব। এরপর 2 নম্বরে হচ্ছে আজকে পার্টনার টু অ্যাসাইন ইউর অ্যাসেট, অ্যাসাইন ইউ দেয়ার অ্যাসেট। আজকে তো আপনার যে পার্টনার আছে, তো তারও তো কিছু অ্যাসেট আছে, তারও তো পেজ আছে, পিক্সেল আছে, তাই না? তো আপনি হচ্ছে তার যে পেজ বা পিক্সেলগুলো আছে সেগুলো ব্যবহার করার জন্য আপনি হচ্ছে তার কাছে রিকোয়েস্ট পাঠাবেন। তো রিকোয়েস্টটা কিভাবে পাঠাবো, এখান থেকে গেট স্টার্টেড করব। এখান থেকে হচ্ছে পার্টনারের কন্টাক্ট ইনফো হচ্ছে আপনি বসাবেন, পার্টনারের ইমেল অ্যাড্রেস, তারপর হচ্ছে তার পোর্টফোলিও আইডিটা, ওই যে বড় নাম্বারটা, এটা পার্টনারের নাম্বার, ঠিক আছে? সেটা বসাবেন। বসিয়ে নিয়ে হচ্ছে এখান থেকে তার বিজনেস রোলটা আমরা হচ্ছে সিলেক্ট করে দিব, ব্র্যান্ড অর বিজনেস নাকি মিডিয়া এজেন্সি, এটা সিলেক্ট করে দিব। তারপর এখানে পার্টনারের রোলটা কি হবে সেটা সিলেক্ট করে দিয়ে নেক্সট করলে এটা রিভিউ হবে। রিভিউ হয়ে হচ্ছে তার কাছে নোটিফিকেশন যাবে। তো সেখান থেকে সে কি হবে, আম, সে যদি অ্যাকসেপ্ট করে নেয়, অ্যাকসেপ্ট করে নিলে হচ্ছে আপনি তার যে পেজগুলো আছে সেগুলো ব্যবহার করার আহ, অধিকার পেয়ে যাবেন। ঠিক আছে? এরপরে পার্টনার পরে সিস্টেম ইউজার্সে আমাদের তেমন কোনো কাজ নাই, আমরা সরাসরি চলে যাব হচ্ছে পেজেসে। তো এইখানে হচ্ছে আমাদের মেইন কাজটা হয়। এখান থেকে আমরা কি কি করতে পারি, এখান থেকে নতুন ভাবে পেজ তৈরি করা যায়। আবার আপনি আপনার যে পেজগুলো তৈরি করা আছে এগুলো আপনি এখানে অ্যাড করতে পারবেন। আর কি করতে পারবেন, এখানে আপনার যে বায়ার থাকবে ওই বায়ারের পেজের অ্যাক্সেস নেওয়ার জন্য আপনি এখান থেকে রিকোয়েস্ট করতে পারবেন। ঠিক আছে? এই মেটা বিজনেস সুইটটা কি, এই যে আজকে আমরা যে ক্লাসটা করছি, এই মেটা বিজনেস সুইটটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম যেখানে একই জায়গায় থেকে আমরা অনেকগুলো কাজ করতে পারি। এটার জন্য বিভিন্ন জায়গায় যাওয়ার প্রয়োজন পড়ে না। ধরেন আপনি নতুন করে একটা পেজ তৈরি করতে চাচ্ছেন, এখানে এসে পেজ তৈরি করতে পারবেন। আবার পেজগুলোকে এখানে বিজনেসে অ্যাড করতে চাচ্ছেন, সেগুলো এখানে অ্যাড করতে পারবেন। আবার এখান থেকে আপনি অনেক বায়ারের পেজের অ্যাক্সেস একসাথে নিতে পারবেন। ঠিক আছে? তো আমরা এখান থেকে ক্রিয়েট এ নিউ ফেসবুক পেজে যাব। তো পেজ কিভাবে তৈরি করে এটা তো আমরা প্রথম ক্লাসে শিখেছি, তাই না? তো ওই একই প্রসেসে হচ্ছে এখানে আমরা পেজ তৈরি করে নিব। যেমন শুরুতে হচ্ছে পেজের নাম দিব। তো যে কোনো একটা নাম দেই আমি, ধরেন মার্জিয়াস ডিজিটাল ওয়ার্ল্ড, এরকম একটা পেজ আমি নতুন তৈরি করছি। ঠিক আছে? তো এরকম নাম দিলাম মার্জিয়াস ডিজিটাল ওয়ার্ল্ড। এরপর এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করতে পারি। এখান থেকে দিব হচ্ছে সোশ্যাল মিডিয়া এজেন্সি, এটা সিলেক্ট করলাম ক্যাটাগরি। এরপর এখানে আমরা ছোট করে একটা বায়ো লিখতে পারি।
ঠিক আছে, তো এরকম একটা বায়ো আমি লিখলাম, লিখে নেক্সট করব। এরপর এখান থেকে আই এগ্রি এটা করে দিবেন, দিয়ে ক্রিয়েট পেজ। আচ্ছা, তো এখানে দেখেন পেজ ক্রিয়েটেড সাকসেসফুলি, আমরা সাকসেসফুলি একটা পেজ ক্রিয়েট করে নিলাম। এবার ডান করে দিব। ব্যাস, তো এখানে দেখেন মার্জিয়াস ডিজিটাল ওয়ার্ল্ড নামে একটা নতুন পেজ কিন্তু আমরা তৈরি করে ফেলেছি। এরপর এটাকে আপনি যখন খুশি তখন হচ্ছে এটাকে এডিট করতে পারবেন, প্রোফাইল পিকচার দেওয়া, লোগো দেওয়া, ব্যানার দেওয়া, পোস্ট করা, এই কাজগুলো আপনি করতে পারবেন। কিন্তু এই আগে ফার্স্ট ক্লাসে আমরা যেটা শিখলাম যে ফেসবুক আইডিতে গিয়ে হচ্ছে আমাদের পেজ তৈরি করে নিতে হয়, এখানে তা না, আমরা হচ্ছে এখান থেকে খুব ইজিলি তৈরি করে নিতে পারি। এরপর আমরা হচ্ছে এখানে আমাদের এক্সিস্টিং ফেসবুক পেজগুলোকে আমরা অ্যাড করে নিতে পারি। এর মানে হচ্ছে যেটা অ্যাডমিন আপনি, বা যেটা আপনার ফেসবুক আইডি থেকে তৈরি করা হয়েছিল, সেই পেজগুলোকে আপনি এখানে অ্যাড করতে পারবেন। তো আমরা এখান থেকে অ্যাড এন্ড এক্সিস্টিং পেজে যাব। তো এখানে আমাদের তৈরি করা পেজের নাম আমরা লিখব কি জানো, ইউনিক বেবি স্টোর। ইউনিক বেবি স্টোর, এটা আপু? জি জি আপু। আচ্ছা, তো দেখেন আমি আপুর তৈরি করা এই পেজটাকে এভাবে হচ্ছে এখানে পোর্টফোলিওতে অ্যাড করে নিতে পারবো। হুম, ঠিক আছে, ওকে, আই এগ্রি এটা করে দিব, দিয়ে অ্যাড পেজ। দেখেন পেজ অ্যাডেড সাকসেসফুলি, আমরা সাকসেসফুলি হচ্ছে একটা পেজ এখানে অ্যাড করে নিয়েছি, ডান করে দেই। তো এখানে আমরা অনেক পেজ অ্যাড করতে পারি। ঠিক আছে, 30টা 40টা 50টা 100টাও পেজ এখানে অ্যাড করা যায়। কিন্তু শর্ত হচ্ছে সেই পেজগুলোর মালিক আপনাকে হতে হবে, বা অ্যাডমিন অ্যাক্সেস আপনার থাকতে হবে। ঠিক আছে, অন্য কারো পেজ আপনি এখানে অ্যাড করতে পারবেন না, যেটা আপনি ক্রিয়েট করেছেন সেই মানে অ্যাডমিন অ্যাক্সেস যেটার আপনার আছে সেই পেজগুলো আপনি এখানে অ্যাড করতে পারবেন। আচ্ছা, তো আমরা এখান থেকে দুইটা কাজ দেখে নিলাম যে কিভাবে নতুন পেজ তৈরি করতে হয় আর কিভাবে হচ্ছে আমরা এক্সিস্টিং পেজের এখানে অ্যাড করব। এবার আসি হচ্ছে যেটা আমাদের সবচাইতে আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কিভাবে বায়ারের পেজের অ্যাক্সেস আনবো। ধরুন কোনো একজন বায়ার আপনাকে কাজ দিল কি যে তার পেজে আপনি প্রতিদিন রিল তৈরি করে হচ্ছে পাবলিশ করবেন, বা ভিডিও তৈরি করে, রিল তৈরি করে, পোস্ট তৈরি করে আপনি হচ্ছে পাবলিশ করবেন। ঠিক আছে, এই কাজ দিল যে 1 মাস প্রতিদিন তুমি 2টা করে রিল হচ্ছে বানিয়ে এখানে ইয়ে করবা। তো এই কাজের জন্য কি লাগবে? কাজটা তো বায়ারের পেজেই করবেন, তাই না? তো বায়ারের পেজের অ্যাক্সেস তো আপনার লাগবে। আমরা কি হুট করে গিয়ে অন্য কারো পেজে পোস্ট করতে পারি? পারি না। তো তার জন্য কি করতে হবে, ওই পেজের অ্যাক্সেস আপনাকে নিতে হবে। তো পেজের অ্যাক্সেস নিতে হলে কি করতে হবে, এখানে এসে মানে মেটা বিজনেস পোর্টফোলিওতে এসে আমরা হচ্ছে এখান থেকে রিকোয়েস্ট শেয়ার্ড অ্যাক্সেস টু এ ফেসবুক পেজ, এটাতে ক্লিক করব। তো এখানে বায়ারের পেজের নামটা অথবা লিংকটা দিবেন। লিংকটা দিলে বা ইউআরএলটা দিলে খুব তাড়াতাড়ি চলে আসে, অথবা আপনি পেজের নাম দিয়েও সার্চ করতে পারেন। ধরুন এই যে লিজাস টেক ওয়ার্ল্ড, ধরুন মার্জিয়াপুর বায়ারের পেজের নাম হচ্ছে লিজাস টেক ওয়ার্ল্ড। ঠিক আছে, তো ওই পেজের অ্যাক্সেস নেওয়ার জন্য আপু এখানে সার্চ করলো লিজাস টেক ওয়ার্ল্ড লিখে, তো এটা চলে আসলো। তো এখান থেকে আমরা নেক্সট করি। তো সে কি কাজ করবে, এই লিজাস টেক ওয়ার্ল্ডে আপুর কাজটা কি, সেই কথাগুলো তো বায়ারের সাথে আমাদের আগেই হয়ে নিবে। যেমন আমরা কাজটা মেইনলি করি কোথায়, আমাদের ফ্রিল্যান্সারদের যে মার্কেট প্লেস আছে ফাইবার, আপওয়ার্ক, সেখানে হচ্ছে আমরা আমাদের সার্ভিস দেই বা গিগ দেই। ঠিক আছে, তো ওখানে ফাইবারের ইনবক্সে বা মেসেজিং এর মাধ্যমে বায়ারদের সাথে আমাদের কথা আগে হবে।
যে তুমি কি কাজ করবা, মাসে কয়টা রিল দিবা, বা নাকি তুমি অ্যাড ক্যাম্পেইন করবা, এই কথাগুলো আমরা আগেই হয়ে নেবে। তো এখানে এসে আমরা শুধুমাত্র কি করব, এক্সেসটা নিব। তো আপনাকে সে যদি শুধুমাত্র কন্টেন্ট ক্রিয়েশনের কাজ দেয়, যেমন আপনি এখানে নিয়মিত পোস্ট করবেন, সাউন্ড কম শোনা যায় সেভেন দিলে। তো এখানে আপনি কি করতে পারবেন, কন্টেন্ট ক্রিয়েশনের যদি কাজ দেয় তাহলে কন্টেন্ট ক্রিয়েট করা, ম্যানেজ করা, ডিলিট করা, স্টোরি দেওয়া, আহ, এই কাজগুলো হচ্ছে আপনি করতে পারবেন। তো যদি সে আপনাকে এই কাজের জন্য হায়ার করে তাহলে আপনি এটা অন করে দিবেন। এরপর ধরুন যে আপনার পোস্টগুলোতে কেউ কমেন্ট করলে সেই কমেন্টের রেসপন্স করা, বা কোনো নেগেটিভ কমেন্ট থাকলে সেটা রিমুভ করা বা রিপোর্ট করা, এই কাজগুলোর জন্য যদি সে হায়ার করে তাহলে এটা অন করে দিবেন। এরপর ধরেন তার মেসেঞ্জারে যে মেসেজগুলো আসবে বা কলগুলো আসবে সেগুলো হচ্ছে অ্যাটেন্ড করা বা কলগুলো, মেসেজের রিপ্লাই করা, সেই কাজের জন্য যদি আপনাকে হায়ার করে তাহলে আপনি এটা দিবেন। মানে যেই কাজের জন্য আপনাকে বায়ার হায়ার করবে সেই সেই কাজের এক্সেস নেওয়ার জন্য আপনি সেটাকে অন করে দিবেন। ঠিক আছে? আর যদি শুধুমাত্র অ্যাড ক্যাম্পেইনের জন্য আপনাকে হায়ার করে, সে যদি বলে যে শুধুমাত্র তুমি অ্যাড ক্যাম্পেইন করবা, তো আমরা কি করব, এখান থেকে শুধুমাত্র অ্যাড ক্যাম্পেইনের অ্যাক্সেসটা নিব, নিয়ে আমরা এখানে কনফার্ম করে দিলে বাইরের কাছে নোটিফিকেশন চলে যাবে। ঠিক আছে? আর যদি সে সবগুলো কাজের জন্য আপনাকে নেয়, যেমন কন্টেন্ট ক্রিয়েশনও করবা, অ্যাড ক্যাম্পেইনও করবা, এরকম কিছু বলে থাকে, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে কি করব, পার্শিয়াল অ্যাক্সেসটা নিব। পার্শিয়াল অ্যাক্সেস নিলে এগুলো দেখেন সবগুলো অন হয়ে গেছে, এখান থেকে দেখেন সব বাটনগুলো অন হয়ে গেছে। ঠিক আছে? তো যেই কাজের জন্য আপনাকে হচ্ছে হায়ার করবে এটা অন করে দিয়ে এখান থেকে কনফার্ম করলে পেজে নোটিফিকেশন যাবে। যেমন লিজাস টেক ওয়ার্ল্ড যেটাতে আমরা হচ্ছে অ্যাক্সেসটা নিচ্ছি, সেখানে সেখানে ডাইনিং রুমে চলে যাও, সেখানে হচ্ছে নোটিফিকেশন যাবে। ঠিক আছে? কখনোই বাইরের কাছ থেকে ফুল কন্ট্রোল চাইবেন না, এটা খুবই আনপ্রফেশনাল একটা বিহেভিয়ার। বা আপনি বায়ারকে বলবেন না যে তুমি আমাকে ফেসবুক ফ্রেন্ড বানাও, বা হচ্ছে আমাকে ফুল কন্ট্রোল দাও বা অ্যাডমিন অ্যাক্সেস দাও, এই কথাগুলো খুবই আনপ্রফেশনাল। আমরা হচ্ছে অ্যাক্সেস গুলো নিব প্রফেশনাল ওয়েতে, আমি যেভাবে দেখালাম সেভাবে হচ্ছে আপনারা অ্যাক্সেসটা নেবেন, নিয়ে এখান থেকে কনফার্ম করেন, ডান করে দেন। তো এখানে দেখেন রিকোয়েস্ট অলরেডি সেন্ট হয়ে গেছে। ঠিক আছে? এই যে রিকোয়েস্ট সেন্ট দেখাচ্ছে। তো লিজা স্টেক ওয়ার্ল্ডের যে মালিক আছে সে যদি হচ্ছে এটা অ্যাকসেপ্ট করে নেয় তাহলে হচ্ছে আপনি ওই পেজের অ্যাক্সেসটা পেয়ে যাবেন, পার্শিয়াল অ্যাক্সেসটা পেয়ে যাবেন। ঠিক আছে? তো এভাবে আমরা হচ্ছে বায়ারদের পেজের অ্যাক্সেসটা নিয়ে থাকি। তো আপনি এখান থেকে ক্যান্সেল রিকোয়েস্ট করে দিলে রিকোয়েস্টটা ক্যান্সেল হয়ে যাবে। আচ্ছা, আমি এতক্ষণ যেটা বুঝালাম মানে পেজের অ্যাক্সেসটা নেওয়া, এটা আপনারা বুঝতে পেরেছেন কিনা? সবাই একটু আমাকে জানাবেন বুঝতে পেরেছেন কিনা, ইয়েস অথবা নো লিখে দ্রুত। না বুঝতে পারলে সেটাও বলেন যে বুঝতে পারি নাই, নো লিখলেই হবে। সবাই দ্রুত জানাবেন। আচ্ছা, আমি একটু চন্দনার কাছ থেকে শুনবো। চন্দনা, মাইক্রোফোন আনমিউট করবেন। চন্দনা, মাইক্রোফোন আনমিউট করুন। হ্যাঁ ম্যাম, কি বুঝতে পারেন নাই আপু? বুঝতে পারিনি বলতে সমস্যা, আমার তো ল্যাপটপ নেই, তা ফোনের মাধ্যমে করা কি এগুলো করা যাবে? এটা কিন্তু একটা প্রশ্ন আপু। ঠিক আছে, এটা কিন্তু আপনার একটা হ্যাঁ প্রশ্ন, কিন্তু আমি যে জিনিসটা হ্যাঁ। শিখিয়েছি এটা আপনি বুঝতে পেরেছেন কিনা হুম, সেটা বলেন। স্টেপগুলো যেভাবে এটা কিছু দেখালাম। বুঝলাম। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বুঝতে পারছি। এখন আমার একটু ওইটাই কনফিউশন যে ফোনের মাধ্যমে যদি করা যেত তাহলে একটু ভালো হতো। তো আপনি চেষ্টা না করলে কিভাবে বুঝবেন যে ফোনের মাধ্যমে করা যাচ্ছে কি না?
চেষ্টা তো আগে করতে হবে। হুম, আচ্ছা ঠিক আছে দেখি। আচ্ছা, তো আহ ঠিক আছে। পেজটা কি আমাদের ওই যে যেভাবে দেখালেন ওইভাবে পেজটা খুলতে হবে? কোন পেজটা? এখানে যেটা আমি নতুন খুললাম মার্জিয়াস ডিজিটাল ওয়ার্ল্ড নামে? না, হ্যাঁ, মানে না, এই পেজ আপনাকে খুলতে হবে না। আমি দেখালাম যে এভাবে পেজ খোলা যায়, এইখান থেকে পেজ খোলা যায় সেটা আমি দেখালাম। আর যারা একদমই নতুন তাদের একটু প্রবলেম হবে, তো আপনারা আমার ক্লাস ভিডিওটা খুব ভালো মতো বারবার করে দেখবেন। ঠিক আছে, কয়েকবার করে দেখবেন। প্রথম 5 মিনিট 10 মিনিট প্লে করবেন, ভিডিওটা দেখবেন, ততটুকু কাজ করবেন। এরপর আবার 10 মিনিট দেখবেন, ওইটুকু প্র্যাকটিস করবেন। ঠিক আছে, এভাবে ধাপে ধাপে 10 মিনিট 10 মিনিট করে কাজ করলে আশা করি বুঝতে পারবেন। তার আগে ভিডিওটা খুব ভালোভাবে দুই একবার দেখে নেবেন। হ্যাঁ, এটা একটু কঠিনই হবে, যেহেতু অ্যাডভান্স মেথড, এতটা সোজা তো হবে না। হ্যাঁ, ফাহমিদা আপু ঠিক আছে, এভাবেই করবেন। আচ্ছা, তো এরপর আমরা হচ্ছে পেজেস, কিভাবে পেজের অ্যাক্সেস নিব সেগুলো তো দেখে নিলাম। এরপর আমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। তো অ্যাড অ্যাকাউন্টে হচ্ছে যাবতীয় লেনদেন, আম, বা যে পেমেন্ট মেথডটা থাকে সেটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট দিয়ে করা হয়। আপনাদের লাস্ট ক্লাসে কি পেমেন্ট মেথডের কথা বলেছিল? যে ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন করতে গেলে যে এখানে ডুয়েল কারেন্সি কার্ডের প্রয়োজন হয়, সেটা কি বলেছিল কিনা? ডুয়েল কারেন্সি কার্ড লাগবে সেটা বলেছে? আচ্ছা, তো আমাদের যে ডুয়েল কারেন্সি কার্ডটা, এই কার্ডটা হচ্ছে আমরা এখানে অ্যাড অ্যাকাউন্টে অ্যাড করে রাখি। আর আমরা যখন কাজ করব, প্রফেশনালি কাজ করব, তখন আমাদের ডুয়েল কারেন্সি কার্ডের প্রয়োজন হবে না। ঠিক আছে, আমরা বায়ারের যে কার্ড আছে বা বায়ারের কার্ডে যে ডলার আছে সেটা দিয়ে আমরা হচ্ছে অ্যাডের খরচ দিব, আমাদের নিজেদের লাগবে না। ঠিক আছে, এটা বলেছিলেন কি না স্যার আপনাদের? আচ্ছা, আপনারা কেউ ইয়েস লিখছেন কেউ নো লিখছেন, তাহলে আমি কেমন করে বুঝবো? আচ্ছা, আমি এই বিষয়টা একটু ক্লিয়ার করি। ঠিক আছে, তো ফেসবুকে অ্যাড চালাতে গেলে কি লাগে? ফেসবুককে ডলার দিতে হয়, তাই তো? তো ডলার দেওয়ার জন্য কি লাগে? ডুয়েল কারেন্সি কার্ড লাগে। তো আমাদের নিজেদের এখন ডুয়েল কারেন্সি কার্ডের দরকার নেই। আমরা যখন ফেসবুকে অ্যাড চালাই বা হচ্ছে ফেসবুক ক্যাম্পেইনের কাজটা করি, তখন হচ্ছে আমাদের যে বায়ারের জন্য যে কাজটা করব, বায়ারের কার্ড দিয়ে আমরা কাজ করব, কার্ডের এক্সেস নিয়ে আমরা কাজ করব। ঠিক আছে, আমাদের নিজেদের কার্ডের প্রয়োজন নেই। তো ওই কার্ডের এক্সেসটা কিভাবে নিব সেটাই হচ্ছে আমি এখন দেখাবো আপনাদের। ঠিক আছে, খুবই সহজভাবে দেখাচ্ছি, সবাই খুব ভালো মতো ক্লাসটা বুঝেন। তো এই কার্ডটা হচ্ছে এই অ্যাড অ্যাকাউন্টে অ্যাড করে নিতে হয়। তো তার আগে এখানে আমাদের একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। তো অ্যাড অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমরা এখান থেকে ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট এটাতে যাব। এখানে অ্যাড অ্যাকাউন্টের নাম দিব। তো আমি এখানে নাম দিলাম মার্জিয়াস অ্যাড অ্যাকাউন্ট। যে কোনো নাম দিতে পারেন, আপনাদের যেভাবে মনে রাখতে সুবিধা হয় ওই রকম নাম দিবেন। এরপর এখানে টাইম জোনটা দিবেন। তো ঢাকা বা এশিয়া প্যাসিফিক যেটা, সেটা দিবেন, একটু নিচে স্ক্রল করলে পেয়ে যাবেন। এই যে এশিয়া ঢাকা যেটা, আমরা টাইম জোনটা এটা সিলেক্ট করব। এরপর কারেন্সি ইউএস ডলারই থাকবে, আমরা এখান থেকে নেক্সট করে নিব। এরপর হচ্ছে
এখানে জিজ্ঞেস করছে যে সিলেক্ট হু উইল ইউজ দিস অ্যাড অ্যাকাউন্ট। তো এটা আপনি নিজের জন্য করছেন নাকি ক্লায়েন্টের জন্য? তো এই অ্যাড অ্যাকাউন্টটা আমাদের নিজেদের অ্যাড অ্যাকাউন্ট, আমরা এখানে মাই বিজনেস দিয়ে নেক্সট করে নিব। এরপর এখানে আই এগ্রি, ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট। তো এখান থেকে ওই যে বললাম না যে কার্ডের ডিটেলটা অ্যাড করার জন্য, তো এখান থেকে অ্যাড পেমেন্ট মেথডে গেলে এখান থেকে হচ্ছে আমরা নেক্সট করব, কার্ডটা সিলেক্ট করে নিব। এরপর এখানে কার্ডের নাম, কার্ডের নাম্বার, তারপর হচ্ছে কার্ডের একটা এক্সপায়ারি ডেট থাকে সেটা দিব, আর সিভিভি নাম্বার থাকে 3 or 4 ডিজিটের একটা সিভিভি নাম্বার থাকে, সেটা লিখে এখানে সেভ করলে আমাদের অ্যাড অ্যাকাউন্টে আমাদের ডুয়েল কারেন্সি কার্ডের ডিটেলটা অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, যেহেতু এখন আমাদের ডুয়েল কারেন্সি কার্ড নেই, তো সুতরাং আমি এখানে এটা ক্রস করে দিব। তো এটার প্রয়োজন নাই আমার এখন। হচ্ছে আমরা বায়ারের কার্ড দিয়ে কাজ করব। তো বায়ারের কার্ডের অ্যাক্সেসটা কিভাবে আনবো? এখান থেকে অ্যাড অপশনে যাবেন, তারপর এখান থেকে রিকোয়েস্ট অ্যাক্সেস টু অ্যান অ্যাড অ্যাকাউন্ট এটাতে যাবেন। তো এখানে এসে বায়ারের, তো এখানে হচ্ছে অ্যাড অ্যাকাউন্টের আইডিটা বসাবেন। অ্যাড অ্যাকাউন্টের আইডি মানে কোনটা? এই যে দেখেন, এখানে দেখেন মার্জিয়ার একটা অ্যাড অ্যাকাউন্ট আইডি এরকম বড় একটা নাম্বার তৈরি হয়েছে, তো এখানে ক্লিক করলে দেখবেন এটা কপি হয়ে গেছে। তো এটা হচ্ছে মার্জিয়ার অ্যাড অ্যাকাউন্টের আইডি। আর বায়ারের অ্যাড অ্যাকাউন্টের আইডি নিতে হলে আপনাকে এখানে কি করতে হবে, রিকোয়েস্ট অ্যাক্সেস টু এ গিয়ে বায়ারের অ্যাড অ্যাকাউন্টের আইডিটা এখানে বসাতে হবে। আচ্ছা নিজেরটা নাকি দেখি, নিজেরটা এখানে নিজেরটা বসাবেন, নিজেরটা বসিয়ে নেক্সট করবেন। তারপর এখান থেকে পার্শিয়াল অ্যাক্সেস নেবেন, নিয়ে কনফার্ম। আচ্ছা এটা একটা বিজনেস, ঠিক আছে। তো এখান থেকে এভাবে বায়ারের আইডিটা বসিয়ে আপনি হচ্ছে তার অ্যাক্সেসটা নিতে পারবেন। ঠিক আছে, এখন যেটা বলবো সেটা সবাই খুব মনোযোগ দিয়ে শুনবেন। আমরা একটা ফেসবুক আইডি থেকে বা একটা মেটা বিজনেস সুইট থেকে 4টা পোর্টফোলিও তৈরি করতে পারি। যেমন এখানে দেখেন আমরা একটা পোর্টফোলিও তৈরি করলাম, তাই না? যে মার্জিয়াস হিজাব কালেকশন নামে একটা তৈরি করলাম। এখান থেকে আমরা চাইলে আরো পোর্টফোলিও কিন্তু তৈরি করতে পারি। তো 4টা করা যায়, সর্বোচ্চ 4টা পোর্টফোলিও তৈরি করা যায়। তো আপনারা এখন প্র্যাকটিস পারপাস একটা বা খুব বেশি হলে দুটো তৈরি করতে পারবেন, তৈরি করবেন, এর বেশি না, বাকিগুলো রেখে দেবেন, যখন প্রফেশনালি কাজ করবেন তখন ইউজ করবেন। আর এই 4টা পোর্টফোলিওর লেনদেন বা অ্যাড মানে মানে কার্ডের জন্য একটাই অ্যাড অ্যাকাউন্ট থাকবে। অ্যাড অ্যাকাউন্ট কিন্তু বেশি তৈরি করা যায় না। ঠিক আছে, এখানে একটাই অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো মার্জি আপনি আর অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না, একটাই এখানে তৈরি হয়ে আছে। আচ্ছা, তো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস সেটা বলে নেই, যে এখানে বিজনেস পোর্টফোলিও তৈরি করার পর বা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করার পর অনেক সময় দেখবেন যে আপনাদের অ্যাড অ্যাকাউন্টটা বা পোর্টফোলিওটা রেস্ট্রিক্টেড করে দিয়েছে। ঠিক আছে, রেস্ট্রিক্টেড করে দেয়। রেস্ট্রিক্টেড করে দেওয়ার মানে হচ্ছে এখানে আপনাকে আপনার এনআইডি কার্ড দিয়ে এটাকে ভেরিফাই করে নিতে হবে। এখানে স্মার্ট কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স, এই তিনটার যে কোনো একটা দিয়ে আপনি হচ্ছে এখানে ভেরিফাই করে নেবেন। এটা রেস্ট্রিক্টেড হওয়ার পরে, ঠিক আছে, আগে না। রেস্ট্রিক্টেড হলে পরে তারপর হচ্ছে আপনাকে অপশন দিবে। ঠিক আছে, তো মার্জিয়া আপনার এটাকে যদি দেখেন যে রেস্ট্রিক্টেড হয়ে গেছে, এখানে দেখবেন যে এটা ভেরিফাই করার অপশন দিবে। যখন অপশন দিবে ওখানে হচ্ছে আপনার আহ, যে এনআইডি কার্ড বা স্মার্ট কার্ড আছে তার
ফ্রন্ট পেজের ছবি, ব্যাক পেজের ক্লিয়ার দুইটা ছবি দিয়ে সাবমিট করবেন। রেস্ট্রিক্টেড কেন করে এটা? হচ্ছে আইডি ভেরিফিকেশনের জন্য। আপনার এনআইডি দিয়ে এইটা ভেরিফাই করে নিতে হয়। যেহেতু এখানে ব্যাংকের ডিটেল থাকে, কার্ড থাকে, এখানে হচ্ছে সিকিউরিটির জন্য সবাইকে এনআইডি কার্ড দিয়ে এটা ভেরিফাই করে নিতে হয়। রেস্ট্রিক্টেড মানে যে আপনি খারাপ কাজ করছেন তা না। এখানে হচ্ছে আপনার আইডি ভেরিফিকেশনের জন্য এটা রেস্ট্রিক্টেড অবস্থায় থাকে। আচ্ছা, তো আমরা আম, তো দেখলাম যে কিভাবে বাইরের অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নিব, কিভাবে পেজের অ্যাক্সেস নিব। তো এই দুটো অ্যাক্সেস নেওয়া হয়ে গেলে আমরা হচ্ছে ক্যাম্পেইন খুব ইজিলি করতে পারি। ঠিক আছে, তো ক্যাম্পেইন করার জন্য আমরা হচ্ছে এখান থেকে অ্যাডসে যাব। একটু দেখি। আচ্ছা, আপনার ইমেল অ্যাড্রেসটা কনফার্ম করতে হবে। মার্জিয়া, আপনি দেখেন আপনার ইমেল অ্যাড্রেসে একটা হচ্ছে মেইল গিয়েছে। ওই মেইলটা আপনি কনফার্ম করেন। মেইল অ্যাড্রেসটা কি এখানেই আছে? দাঁড়ান, আমি একটু চেক করি। এই যে দেখেন, ফেসবুক থেকে একটা মেইল আসছে, আমরা এটাকে কনফার্ম করে দিব। আচ্ছা, এখন সম্ভবত ঠিক হয়ে গেছে, আমি একটু দেখে নেই। তো এখান থেকে আমরা ক্রিয়েট অ্যাডে যাই। আচ্ছা, এখান থেকে না দেখে আমি সরাসরি ক্যাম্পেইনে যাই। 1 মিনিট। আচ্ছা, এখান থেকে অ্যাডস ম্যানেজার থেকে ক্যাম্পেইনসে আসবেন। আচ্ছা, তো এখন আমরা দেখব যে অ্যাডভান্স ওয়েতে কিভাবে হচ্ছে একটা ক্যাম্পেইন সাজিয়ে রান করা হয়। তো আপনারা যেহেতু ট্র্যাডিশনাল বুস্টিংটা লাস্ট ক্লাসে দেখে এসেছেন, টার্গেটিং সম্পর্কে ধারণা আছে না সবার, যে কিভাবে টার্গেট করতে হবে অডিয়েন্সকে? তাহলে হচ্ছে এখন যেটা দেখাবো এটা আপনাদের জন্য সহজ হবে। তো আমরা এখান থেকে একটা অ্যাড ক্যাম্পেইন সাজানোর জন্য ক্রিয়েট অপশনে যাব। আচ্ছা, এটা পরে ঠিক করে নিব আমরা। তো এখান থেকে আমরা হচ্ছে ক্যাম্পেইনের অবজেক্টিভটা আগে সিলেক্ট করব। তো এক একটা ক্যাম্পেইনের এক এক রকমের অবজেক্টিভ থাকে। যেমন অনেকে আছে যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস বাড়াতে চাচ্ছে, কেউ চাচ্ছে যে তার ওয়েবসাইটে ট্রাফিক জেনারেট করতে, কেউ চাচ্ছে যে তার পেজের এনগেজমেন্ট বাড়াতে, কেউ হচ্ছে লিড কালেকশন করতে চায়। ঠিক আছে, তো এরকম বিভিন্ন রকমের অবজেক্টিভ থাকে। তো আপনার বায়ারের যেই অবজেক্টিভ সেই অনুযায়ী হচ্ছে আপনি ক্যাম্পেইনের অবজেক্টিভটা হচ্ছে এখান থেকে সিলেক্ট করবেন। সে যদি প্রোডাক্ট সেল করতে চায়, তো সেক্ষেত্রে আমরা অবজেক্টিভ কি সিলেক্ট করব? সেলস সিলেক্ট করব।
সে যদি চায় তার তার পেজের ফলোয়ার বাড়াতে, ঠিক আছে, লাইক কমেন্ট ফলোয়ার বাড়াতে, তাহলে আমরা এনগেজমেন্ট ক্যাম্পেইন করব। তারপর সে যদি চায় তার ওয়েবসাইটে ট্রাফিক জেনারেট করতে, সেক্ষেত্রে আমরা ট্রাফিকের ক্যাম্পেইন করব, ঠিক আছে। অ্যাপ প্রমোশন করতে চাইলে অ্যাপ প্রমোশনের ক্যাম্পেইন করব। তো যেটা হবে উদ্দেশ্য, সে সেই অনুযায়ী আপনি এখানে অবজেক্টিভটা সিলেক্ট করবেন। তো ধরুন তার অবজেক্টিভ হচ্ছে অ্যাওয়ারনেস বাড়ানো, ব্র্যান্ডের অ্যাওয়ারনেস বাড়াতে চাচ্ছে, ঠিক আছে। সে নতুন একটা ব্র্যান্ড হচ্ছে বাজারে এনেছে, তো সেটা সম্পর্কে মানুষকে জানাতে চাচ্ছে। তো আমরা এখানে অ্যাওয়ারনেসটা সিলেক্ট করলাম, করে নিয়ে কন্টিনিউ করব। তো এখান থেকে আমরা হচ্ছে শুরুতে ক্যাম্পেইনের নাম দিব। তো ক্যাম্পেইনটা দুটো লেয়ারে হয়, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, অ্যাড সেট আর অ্যাড। তো আমি এখানে লেয়ারগুলো বোঝানোর জন্য জাস্ট নাম্বার দিলাম, যে এটা 1 নাম্বার, নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন 1, এরকম নাম দিলাম। দিয়ে নিয়ে আমরা হচ্ছে এখানে বাইং টাইপটা অপশন থাকবে। আচ্ছা, পেজটার নিচে যে, আচ্ছা একটা মিনিট, হ্যাঁ এবার ঠিক আছে। বাইং টাইপ অপশন থাকবে, তারপর ক্যাম্পেইন অবজেক্টিভটা হচ্ছে আমাদের অ্যাওয়ারনেস, এরপর অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন বাজেটটা অফ থাকবে। এবি টেস্ট, আচ্ছা এবি টেস্টটা কি সেটা একটু বলি। এবি টেস্ট হচ্ছে একই প্রোডাক্টের দুই ধরনের ক্যাম্পেইন। উদাহরণস্বরূপ আমরা পাঞ্জাবি কে নিতে পারি, যেমন পাঞ্জাবি একটা প্রোডাক্ট, তাই না। তো এই পাঞ্জাবি প্রোডাক্টটার আমরা দুটো ক্যাম্পেইন সাজাবো। একটা ক্যাম্পেইনে এক ধরনের ইমেজ দিব, তারপর হচ্ছে যে প্রাইমারি টেক্সট থাকে সেটা একভাবে লিখবো, লোকেশন, তারপর যে অডিয়েন্স আছে, অডিয়েন্সের বয়স, জেন্ডার, সবকিছুকে হচ্ছে আলাদা আলাদাভাবে দুটো ক্যাম্পেইনে হচ্ছে সাজাবো। প্রোডাক্ট কিন্তু একই, ঠিক আছে। একটা ক্যাম্পেইনে দিলাম সাদা পাঞ্জাবি, একটা ক্যাম্পেইনে দিলাম কালো রঙের পাঞ্জাবি। দিয়ে নিয়ে আমরা হচ্ছে দুটো ক্যাম্পেইন রান করলাম। তো এখান থেকে কোনটা হচ্ছে ভালো রেজাল্ট দিচ্ছে সেটা রেখে আমরা হচ্ছে অন্যটা স্টপ করে দিব। তো এটা অনেক সময় বায়াররা করতে চায় যে কোন টার্গেটিং এ হচ্ছে ভালো রেজাল্ট আসে, এবং পরবর্তীতে সেম প্রোডাক্টটা নিয়ে কাজ করতে গেলে আপনার এই টেস্টের রেজাল্টটা আপনার হচ্ছে কাজে লাগবে। এরপর যদি কোনো স্পেশাল অ্যাড ক্যাটাগরি হয়, যেমন আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম না যে কি 4 ধরনের অ্যাড আছে যেগুলো হচ্ছে স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে পড়ে। যেমন কি কি, শুরুতে হচ্ছে ফিনান্সিয়াল প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, তারপর এমপ্লয়মেন্ট, হাউজিং, সোশ্যাল, ইলেকশন, পলিটিক্স নিয়ে যদি কোনো অ্যাড হয়, তাহলে কি করতে হবে, এখানে ক্লিক করে এটাকে সিলেক্ট করে দিতে হবে। আর যদি কোনোটাতে না পড়ে তাহলে এটা আমরা অফ রাখবো। এরপরে চলে যাব নেক্সট ধাপে। এখানে লেয়ারটা বোঝানোর জন্য আমি জাস্ট 2 দিলাম। তো পারফরমেন্স গোলটা হবে ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাডস। তারপর এখানে ফেসবুক পেজ ধরেন মার্জিয়াস ডিজিটাল ওয়ার্ল্ড, এই পেজে আমরা ক্যাম্পেইন না করে আমরা এখান থেকে দেখি আর কোনটা করা যায়। হিজাব কালেকশন অথবা বেবি স্টোর, বেবি স্টোরটা পিক করলাম, যে আমরা ইউনিক বেবি স্টোরে হচ্ছে ক্যাম্পেইন করতে চাচ্ছি। আর যখন বায়ারের কাজ করবেন, বায়ারের পেজটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। শুরুতে বায়ারের পেজের এক্সেসটা একটু আগে যেটা দেখালাম, এক্সেসটা ওইভাবে নিতে হবে, তারপর এখানে পেজের নামটা সিলেক্ট করে দিবেন। দিয়ে নিয়ে আমরা হচ্ছে এখান থেকে আহ, এটা সিলেক্ট করতে পারি যে কতবার দেখাবে। তো এখানে হচ্ছে 2 টাইমস এভরি 7 ডেজ, মানে 7 দিনে 2বার করে দেখাবে। এটা আপনি সিলেক্ট করে দিতে পারেন যে 7 দিনে 3বার, 4বার, 5বার দেখাবে, এটা সিলেক্ট করা যায়। এরপর আমরা এখানে বাজেটটা দিয়ে দিব। তো বাজেট 2 ধরনের আছে, একটা হচ্ছে ডেইলি বাজেট, একটা হচ্ছে লাইফ টাইম বাজেট। তো ডেইলি বাজেট ধরুন আমি এখানে দিলাম $10 করে। ডেইলি বাজেট $10।
তো এটা আপনি বায়ারের সাথে প্রথমে আলাপ করে নেবেন। বায়ারের যে বাজেট থাকবে সেটাই আপনি এখানে দিবেন। বায়ার যদি বলে যে প্রতিদিন তুমি $20 করে দাও, তাহলে আপনি এখানে $20 দিবেন। সে যদি বলে যে প্রতিদিন $50 দাও, তাহলে 50 দিবেন, এরকম। এটা বায়ারের সাথে আমরা আলাপ করে নিব। এরপর স্টার্ট ডেটটা হচ্ছে মার্চের 3 তারিখ দেখাচ্ছে। তো আমি ধরেন মার্চের 4 তারিখ করে দিলাম, যে মার্চের 4 তারিখে 10:56 PM এ, রাত 10:56 PM এ এটা হচ্ছে স্টার্ট হবে। আর এন্ড ডেটটা দিয়ে দিতে পারি ধরেন কয়দিনের জন্য চলবে, যে 14 দিন, 30 দিন, বা আপনি কাস্টমাইজ করতে চাইলে এটা কাস্টমাইজও করা যায়। এরপর এখান থেকে আমরা লোকেশন হচ্ছে সিলেক্ট করব। ধরুন আপনার হচ্ছে ইউএস এর বায়ার, সে চাইছে যে ইউএস এর নিউ ইয়র্কে হচ্ছে সে ক্যাম্পেইন করতে চাচ্ছে। তো আমরা এখানে নিউ ইয়র্ক, যে ইউনাইটেড স্টেটস, এটা সিলেক্ট করলাম। ঠিক আছে। তারপর সে চাইছে যে ওয়াশিংটন ডিসিতে তার অ্যাডটা চালাতে। তো এখান থেকে ওয়াশিংটন ডিসি সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, এরকম ভাবে মাল্টিপল লোকেশনও সিলেক্ট করা যায়। তো এটা সম্ভবত আপনাদের ট্রেডিশনাল বুস্টিং এ দেখিয়েছিল। তো আমরা ধরেন আহ, এখান থেকে বিভাগীয় শহরগুলোতে হচ্ছে টার্গেট করি। তো আমি এখানে লোকেশন সার্চ করি, যেমন ঢাকা। ঢাকা ডিভিশন, এটাকে সিলেক্ট করলাম। তারপর হচ্ছে চিটাগং, চিটাগং ডিভিশন। তারপর হচ্ছে সিলেট, সিলেট ডিভিশন। এভাবে আপনি যেই লোকেশন টার্গেট করতে চাচ্ছেন সেটা এখানে লিখে সার্চ করলে এটা হচ্ছে টার্গেট হয়ে যাবে। এরপর আমরা যেটা করতে পারি, এজ, যে আপনার যারা অডিয়েন্স আছে তাদের বয়স সীমা কত হবে, মিনিমাম এজ কত হবে। ঠিক আছে, সেটা আপনি এখান থেকে দিতে পারেন। তো ধরেন মিনিমাম বয়স আমি দিলাম 20 বছর। এরপর আমরা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, যে আপনার যারা টার্গেটেড অডিয়েন্স এরা কি ভাষায় কথা বলে। ধরেন ইউএসএ তে যারা হচ্ছে ইংলিশে কথা বলে তাদেরকে আপনি সিলেক্ট করবেন। বা আপনার বায়ার বললো যে ইউএস এর লোকেশন হবে কিন্তু যারা হচ্ছে স্প্যানিশ ভাষায় কথা বলে তাদেরকে সিলেক্ট করতে। তো এখানে আপনি স্প্যানিশ লিখে সার্চ করতে পারেন। ঠিক আছে, তো আমি বাংলা লিখলাম, বেঙ্গলি, এই ল্যাঙ্গুয়েজটা আমি সিলেক্ট করে দিলাম। আচ্ছা, এরপর আমরা হচ্ছে এখান থেকে নেক্সটে যাব। এখানে লেয়ারটা বোঝানোর জন্য আমি জাস্ট দিব হচ্ছে 3। এরপর ফেসবুক পেজ তো ইউনিক বেবি স্টোর যেটা, এটাই আমরা রাখলাম। এরপর চাইলে আমরা এখানে ইনস্টাগ্রামটাকে অ্যাড করে দিতে পারি। তারপর অ্যাডের ফরম্যাট কি হবে, সিঙ্গেল ইমেজ অর ভিডিও, এটা দিলাম। আচ্ছা, দিয়ে নিয়ে আমরা কি করব,
আচ্ছা, তো এখান থেকে আমরা হচ্ছে অ্যাড ক্রিয়েট করতে পারি। আবার ধরেন আপুর পেজে যে পোস্টগুলো আছে সেখান থেকেও একটা পোস্টকে আমরা হচ্ছে সিলেক্ট করে নিতে পারি। তো আমি এক্সিস্টিং যে পোস্ট আছে সেটা সিলেক্ট করলাম। আপু আপনার ওই পেজে পোস্ট তৈরি করা আছে না? সিলেক্ট পোস্টে যাই। পোস্ট করা নাই নাকি? আচ্ছা, আমি আপুর কাছ থেকে একটু জেনে নেই। আপু মাইক্রোফোনটা আনমিউট করেন। জি ম্যাম। আপু আপনার ওই পেজটাতে কোনো পোস্ট করা নাই? না ম্যাম। হ্যাঁ। না ম্যাম। আচ্ছা, যদি হচ্ছে পোস্ট করা থাকলো তাহলে এখানে দেখাতো। ঠিক আছে, তাহলে আমরা ওখান থেকে সিলেক্ট করে নিতে পারতাম। আর যদি আহ, না থাকে তো তো সেক্ষেত্রে আমরা ক্রিয়েট পোস্টে যেতে পারি। আমরা নতুনভাবে পোস্ট ক্রিয়েট করে নিতে পারি। তো এখান থেকে আমরা হচ্ছে পোস্টটা লিখবো। ঈদ ধামাকা এরকম একটা কিছু দিলাম। এখানে চাইলে ইমোজি দেওয়া যায়। হ্যাঁ, উৎপল দা, এটা লিখতে পারি আমরা। ব্যাস, তো এরকম একটা পোস্ট আমরা তৈরি করলাম। এখানে চাইলে ইমোজি দেওয়া যায়, যেমন এখানে অফারের জায়গায় আমরা একটা ইমোজি দিয়ে দিতে পারি। ঠিক আছে, তো এরকম ভাবে ইমোজি দিতে পারি। এরপর আমরা এখানে একটা ফটো অ্যাড করে দিতে পারি। তো আপু ফটো আছে নাকি আপনার এখানে কোনো? আমি তো বুঝতে পারছি না। প্রোডাক্টের কোনো ফটো আছে? আচ্ছা, এখানে একটা ফটো, এটা র্যান্ডমলি আমি একটা ফটো নিলাম। না, 10 মিনিট। ধরেন এটা একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টের ফটো দিলাম, দিয়ে আমরা সেভ সেভ করে নিলাম। ঠিক আছে, মনে করেন যে এটা একটা প্রোডাক্টের ইমেজ আর প্রোডাক্টের একটা পোস্ট আমরা তৈরি করলাম। তো এটাকে আমরা হচ্ছে অ্যাড হিসেবে চালাবো বা অ্যাড হিসেবে রান করব। আচ্ছা, তো এখানে আমরা একটা বাটন দিতে পারি। যেমন কি কি বাটন আছে? অ্যাপ্লাই নাও, বুক নাও, কন্ট্যাক্ট আস, ডাউনলোড, আচ্ছা অর্ডার নাও, মেসেজ বাটনটা দিয়ে দেই, সেন্ড মেসেজ এই বাটনটা দিলাম। ঠিক আছে, কারো যদি প্রোডাক্টের সম্পর্কে কোনো ইনকোয়ারি থাকে আমাদেরকে মেসেঞ্জারে মেসেজ করবে। ঠিক আছে, তো আমরা অ্যাডের প্রিভিউটা একটু দেখি। একটা মিনিট। আচ্ছা, এই পাশে দেখেন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা, আপুর স্ক্রিনটা একটু ছোট হয়ে আছে।
তো এখান থেকে হচ্ছে সব ডিভাইস থেকে আমাদের অ্যাডটা এইভাবে আসবে। এই যে নিচে সেন্ড মেসেজ বাটন থাকবে, তারপর এখানে প্রোডাক্টের ইমেজ, তারপর প্রাইমারি টেক্সট, এগুলো হচ্ছে দেখাবে। এটা হচ্ছে প্রিভিউটা দেখাচ্ছে এই পাশে। ঠিক আছে, তো এখান থেকে সবকিছু হয়ে গেলে আমরা এখানে পাবলিশ বাটনে ক্লিক করলে আমাদের অ্যাডটা কিন্তু রান হতে থাকবে। ঠিক আছে, তো আমরা এতটুকু পর্যন্ত দেখব, পাবলিশ বাটনে কেউ ক্লিক করব না, যেহেতু এখানে আমাদের পেমেন্ট মেথডটা অ্যাড করা নাই। তো এটা হচ্ছে তো পাবলিশ তো হবে না। তো এইভাবে হচ্ছে আমরা একটা ক্যাম্পেইন করতে পারি। তো আমি হচ্ছে এখান থেকে বের হয়ে যাই, যেহেতু এটা একটা, এই যে এটা অফ করি। এই যে এটা দেখেন ড্রাফটে আছে, যেহেতু আমরা পাবলিশ করি নাই, নিউ অ্যাওয়ারনেস ক্যাম্পেইন নামে এটা ড্রাফটে আছে। তো তো এই ড্যাশবোর্ডে আসলে আমরা হচ্ছে দেখতে পাবো যে কেমন রেজাল্ট আসলো, কস্ট পার রেজাল্টটা কেমন হলো, তারপর হচ্ছে এখান থেকে কয়টা ইমপ্রেশন আসলো, কতজনের কাছে রিচ করলো, এই সমস্ত ডাটাটা আমরা হচ্ছে এখানে এসে দেখতে পারবো। ঠিক আছে, তো এইভাবে একটা অ্যাডভান্স ওয়েতে আমরা হচ্ছে এই মেটা বিজনেস সুইটের একটা প্ল্যাটফর্ম থেকে দেখেন সমস্ত কাজগুলো কিন্তু খুব ইজিলি করতে পারলাম। তো আমি এটা ডিসকার্ড করে দিই। তো আজকে ক্লাসের মেইন টপিক আমার এটাই ছিল, আপনাদের ক্লাস রেলিভেন্ট প্রশ্ন আমি শুনবো। যাদের প্রশ্ন আছে হ্যান্ড রেইজ করেন। আর মার্জি আপু, থ্যাংক ইউ সো মাচ আপনার কোঅপারেশনের জন্য। আমি আপনার স্ক্রিনটা বন্ধ করে দিচ্ছি। যাদের প্রশ্ন আছে হ্যান্ড রেইজ করবেন প্লিজ। আকাশ দাস, কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা জাহিদ ভাই, স্যার হ্যালো একটু ম্যাম। হ্যাঁ, স্যার একটু ছুটিতে আছেন। আপনাদের ক্লাসগুলো এই কয়েকদিন আমিই নিব। জি বলুন। ম্যাম, এই কাজগুলো কি আমরা ফোন থেকে করতে পারবো? জি, ফোন থেকে করতে পারবেন। ফোন ইউজার যারা আছেন, আপনারা মেটা বিজনেস সুইট এটা লিখে গুগল প্লে স্টোরে সার্চ দিবেন। ওখানে মেটা বিজনেস সুইটের অ্যাপস আছে। আর অ্যাপসটা যদি না বুঝতে পারেন, তাহলে আমি একটা লিংক দিচ্ছি চ্যাট বক্সে, সবাই একটু এই লিংকটাকে হচ্ছে সেভ করে রাখেন। business.facebook.com/overview, business.facebook.com/overview, এটা লিখে আপনারা ক্রোম ব্রাউজারে সার্চ করবেন আর ক্রোম ব্রাউজারে আপনাদের ফেসবুকটা লগ ইন রেখে তারপর হচ্ছে এই লিংকটা সার্চ করলে আমি যেভাবে দেখিয়েছি মোবাইল থেকেও একই ইন্টারফেস পাবেন। আকাশ, বুঝতে পেরেছেন? আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন নেই? আচ্ছা, প্রশ্ন না থাকলে আমি ক্লাসটা শেষ করব। আপনাদের নেক্সট ক্লাসের টপিক হচ্ছে পিন্টারেস্ট নিয়ে ক্লাস হবে। তো কারো কোনো প্রশ্ন না থাকলে ক্লাসটা শেষ করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হচ্ছে। তো ক্লাস ভিডিওটা আপনারা আগামীকাল সকালে পাবেন ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকেন, শুভরাত্রি, আসসালামু আলাইকুম।